কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে নেক্সট বৃহস্পতিবার। তো অভিষেক যে কাজের জন্য গেছিলো সেটা মোটামুটি সাকসেসফুল হয়েছে বলতে পারো। মোটামুটি মানে কি অনেকটাই সাকসেসফুল হয়েছে। তো খবর পেয়ে গেছি, আর পেয়ে যাওয়ার পরে আমার তো আনন্দ হয়ে গেছে। আনন্দ হয়ে গিয়ে আমি আর মা একটা জায়গায় যাচ্ছি। সেটা কোন জায়গা চলো তোমাদেরকে গিয়ে জানাবো। তো আমি জাস্ট এরকমই সেজেছি। প্রতি বছর আমি ওখানে যাই, ভিডিও করি, বাট এবছর আমি ভেবেছিলাম যে স্কিপ হবে, কারণ এবছর আর আমাকে অভিষেক নিয়ে যেতে পারলো না। কিন্তু এবছর যেহেতু অভিষেক যে কাজে গেছিলো সেটা অনেকটা সাকসেসফুল হওয়ার কথা শুনে আমি বললাম চলো মা, আমি আর তুমিই যাই। তো চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আগে যাই, তারপর তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে মাকে অনেকদিন পর ক্যামেরা এনেছি। মাও হচ্ছে অভিষেকের মতো প্রচণ্ড ক্যামেরার শাই, একদম ক্যামেরার সামনে আসতে চায় না। এই দেখো মা এই শাড়িটা পরে রেডি ফেডি হয়ে নিয়েছে, আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি সেটা বলছি না, কিন্তু যে জায়গায় যাচ্ছি মা বিগত প্রচুর বছর পর সেখানে যাচ্ছে। যদিও মা যাওয়ার একদম ইচ্ছে ছিল না, আমি জোর করে মাকে নিয়ে যাচ্ছি। তা চলো গিয়েই দেখা যাবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া এসে তোমাদের সাথে একটুখানি দেখা করছি। তো কাঁচরাপাড়াতে আজকে এসেছি এই সন্ধ্যের সময়। এবার চলো তোমাদেরকে একটু সেল দেখিয়ে দিচ্ছি। আর এই রাস্তার পাশে যে দোকানগুলো দেখছি এগুলো সমস্ত গেঞ্জি সমস্ত কিছু বিক্রি করছে। এখান থেকে আমি কোনোদিনই কিনিনি, সেই জন্য তোমাদেরকেও আমি বলবো না এই সমস্ত জায়গা থেকে কিনতে। আমি জানি না ঠিক কিরকম টাইপের জিনিস এখানে বিক্রি হচ্ছে, বাট এখানে দেখতে পারো। আর এটা হচ্ছে আগমনীর দিকে, এই দেখো আই লাভ কাঁচরাপাড়া। এটা হচ্ছে আগমনী, তোমরা নিশ্চয়ই জানো কাঁচরাপাড়া বিখ্যাত দোকান আগমনী। এখানে চাদর থেকে শুরু করে চাদর, কুর্তি সবই বিক্রি হচ্ছে। কিন্তু কুর্তিগুলো যেগুলো এই যে দেখতে পাচ্ছ সেগুলো 300 টাকা আর 500 টাকা করে দাম। কিন্তু প্রত্যেকটা কুর্তি মানে আমি 2-3টে কুর্তি দেখেছি, তার মধ্যে একটু হলেও কিন্তু ডিসপুট আছে। কোনোটা রং উঠে গেছে, কোনোটা এরকম টাইপেরই আর কি কুর্তিগুলো আছে। তো এই তো তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই। আর এখানে দেখো 200 টাকা 170 টাকা করে নাইটি শুরু হচ্ছে। আর এমনি যে কুর্তিগুলো তোমরা দেখতে পাবে সেগুলো 150 টাকা থেকেই স্টার্ট হচ্ছে। কিন্তু 150 টাকার যে কুর্তিগুলো আছে আমি বলবো সেগুলো না নেওয়াই ভালো, কারণ সেগুলো একদম পাতলা জলের মতো। মানে তোমরা একদিন হয়তো পরতে পারবে, তারপরে আর কাচার পরে আর পরতেই পারবে না, এতই পাতলা মানে এরকম। আর ওখানে ভীষণ তোমার বলছে যে বোম্বে ডাইং এর চাদর, বাট বোম্বে ডাইং এর একটা চাদরও নয়, চাদরগুলো একদম জলের মতো। আর এই যে সায়াগুলো দেখছো এগুলো 140 টাকা করে, এটা গুঞ্জন বিক্রি করছে। আর এখানে সমস্ত চাদর বিক্রি হচ্ছে 260 টাকা থেকে স্টার্ট আছে। বাট 260-এর যে চাদরগুলো প্রত্যেক সময় বলছি একদম জলের মতো, মানে একবার কাচবে কি দুবার কাচবে তারপরে আর পাতা যাবে না। মিনিমাম 400 বা 450 টাকার উপরে যে চাদরগুলো সেগুলো তোমার ভালো, মানে পাতার মতো আর কি উপযোগী। তো সেরকম চাদর তো তোমরা এমনি কিনতে পারো। আর এখানে দেখো এই যে ব্যাগগুলো দেখছো এগুলো সব 100 টাকা করে দাম। ছোট ছোট ব্যাগ আর কি, পার্স ব্যাগ। আর এখানে পাঞ্জাবি গুলো দেখতে পাচ্ছ, পাঞ্জাবি মিউজিয়ামের সামনে, এখানে 200 টাকা করে পাঞ্জাবি দাম। পাঞ্জাবি তোমরা নিতে পারো, পাঞ্জাবি কোয়ালিটি গুলো মোটামুটি ভালো। যদি তোমাদের পাঞ্জাবি কেউ বাড়িতে পরার থাকে তাহলে পাঞ্জাবি অবশ্যই নিতে পারো। যেহেতু আমার বাড়িতে কেউ পাঞ্জাবি পরার নেই সেজন্য আমি আর এখানটা দেখিনি, স্কিপ করে গেছি। বাট তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম পাঞ্জাবি মিউজিয়ামের সামনে কিন্তু পাঞ্জাবি গুলো বেশ সুন্দর কিন্তু দেখতে। তোমরা কিন্তু পাঞ্জাবি মিউজিয়ামের সামনে অবশ্যই পাঞ্জাবি দেখতে পারো। আর এটা তো দেখতেই পাচ্ছ এক্সপ্রেস বাজার, এখান থেকেও এইগুলো থেকে অবশ্যই শপিং করতে পারো, এই মলগুলো থেকে। এখানে ভালোই জিনিসপত্র পাওয়া যায়। তো এখানেও দেখো সমস্ত ব্যাগ 100 টাকা থেকে স্টার্ট আছে, বা যেখানেই তোমরা দাঁড়াবে সেই খালি নাও 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 করছে, এই একটা ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছ প্লাজো গুলো 150 টাকা থেকে স্টার্ট। আমার মনে হলো সেল হিসেবে সেরকম কিছুই বিক্রি হচ্ছে না, যেরকম দাম সেরকমই। আর এইগুলো দেখো বাচ্চাদের জামা কাপড়, আমার ভীষণ ভালো লাগে। 40, 50, 80, 100, 120 করে সব বাচ্চাদের জামা কাপড় গুলো 60 টাকা, মানে হেভি হেভি দেখতে। 30 টাকার গুলো একদম সদ্যজাত বাচ্চার আর কি। তো এইগুলোই তোমাদের সবার সাথে একটু শেয়ার করে নিলাম, তো দেখে নাও তোমরা। এই দেখো বন্ধুরা, এখানে এই যে ছেলেদের সমস্ত হাফ প্যান্ট গুলো 120 টাকার 100 টাকা করে পাওয়া যাচ্ছে। দোকানটার নাম তোমাদের দেখিয়ে দিচ্ছি, সত্যনারায়ণ বস্ত্রালয়। এখানে দেখো সমস্ত রকম ছাতা বিক্রি হচ্ছে, তো এখান থেকে নিতে পারো। এগুলো দোকানেরই জিনিস, এগুলো কিন্তু ভালোই টেকসই হয়, আমি এর আগেও নিয়েছি বলে তোমাদেরকে জানাচ্ছি। তো এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা নিতে পারো। আর এখানে দেখো সমস্ত এই যে শার্ট গুলো বিক্রি হচ্ছে 250 টাকা করে। তো আর এখানে যে জিন্সের প্যান্ট গুলো দেখছো এগুলো 300 টাকা করে। এটা মায়া ফ্যাশনে বিক্রি হচ্ছে, মানে মায়া ফ্যাশন থেকে এগিয়ে গিয়ে ইয়ং লেডিতে। আর এই দোকানটা চিনতে পারছো? এটা নিশ্চয়ই চিনতে পারছো, এটা হচ্ছে বিমল শাড়ি সেন্টার। আর এখানে দেখো সমস্ত রকম সানগ্লাস গুলো বিক্রি হচ্ছে, দেখতে ভীষণ সুন্দর সুন্দর, কিন্তু আমি কোয়ালিটি কেমন জানি না।
আর এই যে একদম স্টেশনের সামনে চলে এসেছি, এখানে প্রচুর গয়না বিক্রি হচ্ছে, যে যত গয়না পারো কিনে নাও। আর এগুলো এখন দোকানটা আজগুলো বন্ধ আছে। আর এগুলো দেখো 100 টাকা করে টপ গুলো বিক্রি হচ্ছে, মনে হয় বাচ্চাদের এগুলো জামা কাপড়। আর এই যে দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন। তো একদম হাঁটতে হাঁটতে কাঁচরাপাড়া স্টেশন অব্দি চলে এসেছি। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কাঁচরাপাড়া স্টেশনের পাশে সমস্ত দোকানগুলো দেখে নাও। এখান থেকে কিন্তু এই দোকানটা দেখতে পারো, এটা একদম কাঁচরাপাড়া স্টেশনের সামনে। এখানে প্রচুর গয়না, প্রচুর জিনিস তোমরা দেখতে পাবে, মানে একের বেশি প্রচুর প্রচুর। আর এইগুলো তো হচ্ছে তোমরা বুঝতেই পারছো। এই দেখো এই ছেলেটাকে দেখে আমি তো প্রথমে একটু ভয় পেয়ে গেছি, তারপরে দেখলাম যে না এটা একটা মডেল। তো যা হোক এই দোকানটা একটু নতুন নতুন দেখলাম। এই যে স্টাইল বাজার, আর স্টাইল বাজারের পরেই হচ্ছে সবার বিখ্যাত বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়ায় অবস্থিত। তো কাঁচরাপাড়া বিমল শাড়ি সেন্টার তোমাদের সবার সাথে শেয়ার করলো। আগেও অবশ্যই আমি বিমল শাড়ি সেন্টার থেকে শাড়ি কিনেছি, ভালোই হয় শাড়ি, কিন্তু খারাপ হয় না। তো এই যে আমাদের বিমল শাড়ি সেন্টার একদম কাঁচরাপাড়া স্টেশনের কিন্তু পাশেই অবস্থিত। আর এইখানেই কিন্তু বাইকগুলো সবাই স্ট্যান্ড করেছে। আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো সব দোকানের সামনে বিক্রি করছে। কোটা টাইপের শাড়ি আছে, এমনি শাড়ি আছে। তো এগুলো দেখতেই পাচ্ছ এমনি কোটার মতোই আর কি, সুতির শাড়ি। তো এই হচ্ছে ব্যাপার, পুরোটা দেখানো তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবার একবার ভালো করে সামনে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই পাঞ্জাবি মিউজিয়ামের সামনে যে পাঞ্জাবিগুলো তোমাদের দেখালাম, ওখান থেকেই কিন্তু পাঞ্জাবি তোমরা নিতে পারো। আর দেখো দেখতে দেখতে একটু শিব মন্দিরে চলে এসেছি। এখানে একটা শিব মন্দির ছিল, তো আমি আগে কোনোদিন জানতাম না। তো এখন দেখো শিব মন্দিরের সামনে এসে তোমাদেরকে একটু শিব ঠাকুরেরও দর্শন করিয়ে দিলাম। তো একটু দর্শন করে নাও শিব ঠাকুরের। তো আমিও একটু দর্শন করে নিলাম। এবারে বাড়ি চলে যাব। আর বেশিক্ষণ ভাল লাগছে না, কারণ সেরকম আমি কিছুই কিনতে পারিনি, তাই মন আমার খুব খারাপ। আর এই দেখো এই যে পাঞ্জাবি দেখছো, এগুলো পুরীর পটকি টাইপের পাঞ্জাবি, এগুলো 200 টাকা করে দাম বলছিল। আমি কিন্তু কিছুই কিনিনি। এবার চলো একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর বন্ধুরা কাঁচরাপাড়া থেকে ঘুরে চলে এলাম, তোমাদের তো দেখালামই কাঁচরাপাড়া গেছিলাম, কিন্তু কাঁচরাপাড়া এবার সেরকম কিচ্ছু সেল পাইনি। বিশ্বাস করে গেছিলাম একদম আগে যেরকম কাঁচরাপাড়ার সেল হতো, এবার সেরকম কিছুই না। আর তার মধ্যে আমি তো স্টেশনের পাশে যে হকার্স মার্কেট, ওখানে যাইনি। ওখানে সেরকম সেল বলে কিছু হয় না। তোমাদের যেরকম ওখানে সব দোকান আছে, ওই দোকান থেকে তোমরা কিনতে পারো 150, 200, 250, 300 এরকম করে দাম। ওখানে আর আমি যাইনি। আমি এমনি তোমাদের দেখালাম বিমল শাড়ি সেন্টারে যেরকম হয়, আগমনীতে যেরকম হয় সেরকম। আগমনীর সামনে তোমার কুর্তিগুলো 300 করে আর 500 করে বিক্রি হচ্ছিল, বাট আমার একটাও পছন্দ হয়নি। মানে একদম নর্মাল বলতে পারো। চাদর দেখতে গেলাম, চাদর যেগুলো 260 বা 80 করে বলছে, 300 করে যেগুলো বলছে, সেগুলো তোমার একবারে জলে মানে ধোয়েগা কি রোয়েগা হয়ে যাবে। আর যেগুলো তোমার 500 টাকা, 450, 500 করে বলছে, সেই চাদরগুলো ভালো। তা সেরকম চাদর তো আমরা এমনি টাইমেই পাই, তো সেল করে কি লাভ। আর কুর্তির কালেকশন বলো, যে কোনো কালেকশানই বলো, একদম বাজে, একদম মানে কিছুই আমি পাইনি। মানে যেগুলো 150-200 টাকা করে যে কুর্তিগুলো বিক্রি করছে, বিশ্বাস করবে না, মানে ওগুলো 100 টাকাও দাম হওয়া উচিত না। মানে এত পাতলা, মানে তুমি হাত দিয়ে মানে ভীষণ পাতলা, মানে কেউ জলের মতো কাপড়। তো আমার তো এটাই মনে হলো, আমি কিছু কিনিনি, কিছু না, শুধু কাঁচরাপাড়া গেছি, ঘুরেছি, চলে এসেছি। আর তার মধ্যে এখন নৈহাটি থেকে কাঁচরাপাড়া যাওয়া ভীষণ একটা মানে টাফ ব্যাপার। আমরা যাওয়ার সময় ম্যাজিক গাড়ি করে গেছি বাঘমোড়, বাঘমোড় থেকে গেছি টোটো করে তোমার গান্ধীমোড়। বাট আসার সময় আমরা টোটো করে এসেছি বাঘমোড়, বাঘমোড় থেকে আমরা অটো করে এসেছি গৌরীপুর বলে, গরিফা বলে একটা জায়গা আছে ওইখানে, ওখান থেকে আবার টোটো করে এসেছি নৈহাটি। এই হচ্ছে ব্যাপার। আর যদি পুরো রিজার্ভ করে আসো তাহলে 150-200 এরকম করে চার্জ করছে, যেটা অত্যধিক বেশি। তো এই হলো ব্যাপার। এখন আর 85 চলে না। আর হ্যাঁ, ট্রেনে করে তোমরা যাতায়াত করতে পারো, বাট আমার ট্রেনে মানে আমার কোনো অসুবিধা না। আমার মায়ের একটু অসুবিধা আছে, পায়ের অসুবিধা, যেই জন্য মা আবার সেই সিঁড়ি দিয়ে উঠবে নামবে, এটা একটা মায়ের অসুবিধাই আছে বলতে পারো। সেই জন্য আর ট্রেনে করে যাতায়াত মানে আর কি যাইনি। তো এই হলো কথা। কাঁচরাপাড়া সেল দেখতে যেতে পারো, আমার মতে না গেলেও পারো, মানে ভালো ঠিক বলবো না। তো এই হচ্ছে ব্যাপার। তা চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। আর আবার তোমাদের সবার সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। টাটা, বাই। শুধু অভিষেকের জন্য একটা এরকম আমি হাফ প্যান্ট নিয়ে এসেছি কিনে, এই যে বাড়িতে পরার একটা হাফ প্যান্ট, ওর জন্য একটা কিনেছি। আমার জন্য আমি কিচ্ছু কিনিনি, এই দেখো।